ফেলে দেয়া কাপড়ের টুকরো দিয়ে কিভাবে এত সুন্দর একটি বালিশের কভার তৈরি করা যায় সেই রকম একটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই কিন্তু আপনি দেখে নিতে পেরেছেন যে আমার ভিডিওটা কি হতে যাচ্ছে। খুব সুন্দর একটি বালিশের কভার বানাচ্ছি আমি। এগুলো কিন্তু ঘরে থাকা বাড়তি কাপড় দিয়েই বানানো হচ্ছে। আমি প্রথমেই সব ঘরে থাকা ফেলে দেওয়া যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে একত্র করে নিয়ে সবগুলো একই মাপে কেটে নিয়েছি। আমি দুই পাশেই 5 ইঞ্চি করে রেখে খুব সুন্দর করে কেটে নিয়েছি। যদিও এই কাজ করাটা খুবই ধৈর্যের কাজ, এটাকে অনেক ধৈর্য নিয়ে তারপর করতে হবে। এরপর ছোট ছোট টুকরাকে এক একটার সাথে করে আমার পছন্দ অনুযায়ী মিশিয়ে খুব ভালোভাবে টুকরোগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে। যদিও ভিডিওটা অনেক বড় হবে বলে আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি। আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন আমি কিভাবে কাপড়ের টুকরোগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম বালিশের কভারটা দেখতে তেমন সুন্দর হবে না, কিন্তু পরবর্তীতে যখন আমি কভারটা বানিয়ে বালিশে পরিয়ে দিয়েছিলাম তখন কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল। কথা বলতে বলতে কিন্তু আমার কাপড়ের টুকরোগুলো খুব ভালোভাবে অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমি বালিশের মাপ অনুযায়ী খুব সুন্দর করে কভারটাকে কেটে নিয়ে এখন আমি বালিশের কভারটা যেভাবে বানানো হয় ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে কভারের উপরের পার্ট মানে ছোট একটা অংশ আমি সিলিয়ে নিলাম। এরপর বড় পার্টের সাথে সেই ছোট পার্টটা দুই পাশ থেকে আমি জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়া হয়ে গেলে আমি যেটা বড় পার্ট ওই পার্টটাকে চারপাশ খুব ভালোভাবে সিলিয়ে নিচ্ছি। 1 সুতা পরিমাণ করে আমি সিলিয়ে নেব। সিলিয়ে নেওয়ার পরে আমি ছোট অংশটাকে বড় পার্টের সাথে অ্যাটাচ করে দেব। আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলেই কিন্তু জিনিসটা বুঝে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে কোনো রকমের সমস্যা হবে না। তো আমার এই ইউনিক বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমরা কিন্তু চাইলেই ঘরে থাকা এইরকম ফেলে দেওয়া জিনিস মানে ফেলে দেওয়া কাপড়গুলোকে খুব সুন্দরভাবে মাথায় বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর একটি কাজ করে ফেলতে পারি। যেমন আমার এই টুকরোগুলো কিন্তু আমি ফেলেই দিতাম, ভাবলাম এই টুকরোগুলো দিয়ে বালিশের কভার বানাই। হয়তো কাজটা অনেক ধৈর্যের এবং অনেক সময়ের ব্যাপার, কিন্তু তারপরেও আমি এই কাজটা করেছি কারণ টুকরোগুলো কিন্তু আমার ফেলেই দিতে হবে। তো আশা করছি আপনাদের কাছে কিন্তু আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। এরই মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, আমি আপনাদের মাঝে অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করতে পারছি না। আমার এক্সামের কারণে আমি কোনো ভিডিও এডিট করা বা ভিডিও করা নিয়েও সময় দিতে পারছি না। তো আমার যেহেতু এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের সাথে 2-1 দিন পর আমি খুব সুন্দর কিছু ভিডিও নিয়ে হাজির হতে পারবো। আর আপনারা কিন্তু কেউ আমাকে ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাদের সাথেই আছি আর আপনারাও কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।